এখন একটা কালো আগে বলছে বেগম খালেদা জিয়াকে দেওয়ার জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? কুরবানি কার জন্য? কিন্তু নিয়োগ করতে কাক দিবি? খালেদা জিয়া কি তুই মুয়ে নেত্রী, যিনি আপসহীন দেশ নেত্রী, তিনি বলেছেন তোমার কুরবানি গ্রহণ করা হবে না, বরং তোমার এলাকার গরিব মানুষকে তুমি জব করে খাওয়াও। জোরে কোন কথা ঠিক কিনা? শহীদ জিয়ার বিএনপি, খালেদা জিয়ার বিএনপি যদি বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি কোনো অরাজকতা হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখ, কুরবানি কার জন্যে? জোরে কোন কার জন্যে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুড়ি চলে গেছে, বুড়ি চলে গেছে, এদিকে বন্যা গজব হয়ে গেছে, বন্যা গজব শুরু হয়ে গেল। পৃথিবীর সর্বোচ্চ পাহাড় হিমালয় পাহাড় পর্যন্ত বন্যার পানির নিচে 40 দিন ডুবে গেল। 40 দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির তলে ছিল। কয়দিন? 40 দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির নিচে তলিয়ে থাকলো। এক সময় আল্লাহ তাআলা পানি কমে দিলেন, নূহ নবীর নৌকা সুকি পর্বতে ভেঙে গেল। আল্লাহ ডাকতে বললেন, নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনেই নাই। চিন্তা করছে, একজন নবী পর্যন্ত বিপদে যদি ভুলে যায়, তাহলে কেউ যদি মনে করে হুজুর আমি পীর ধরছি, আমার কোনো টেনশন নাই, এমন কিয়ামতের সময় গজব আযাব শুরু হবে, পীর নিজে নফসি নফসি করবে, একটা মুরিদের কথা খেয়াল রাখতে পারবে না। জনের কথা ঠিক দিয়ে না কথা বলেন, খুব খেয়াল করবে। যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। খুব খেয়াল করবে। নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, গোটা পৃথিবী যখন বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। সবাই যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, নূহ আজ তুমি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। একটা নবীকে পর্যন্ত আল্লাহ সতর্ক করে দিলেন, আজ নবী কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আজগুবি কথা কম হচ্ছে না বেশি হচ্ছে? হঠাৎ দেখবেন ফেসবুক গরম, কে ভাই ঢুকতেছে, কে ঢুকতেছে হঠাৎ। এই দেখবেন চিটাগাঙ্গে বিশাল জয় বাংলার মিছিল হচ্ছে। এই মিছিল হচ্ছে আজ থেকে 6 বছর আগে, কিন্তু বর্তমান আজকে ছাড়ে দেয় আজগুবি। তখন কিছু কিছু লোক চাষ করে গল্প করে, যতই চেষ্টা করুক আপা আসবি। আরে পাগলা, যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে 300টা এমপি মন্ত্রী এমনকি চেয়ারম্যান মেম্বার পর্যন্ত পলায় দেয়, সেই দল আবার ফিরে আসবে, এইটা একটা গুজব ছাড়ার কিছুই না। জনগণ কথা ঠিক না, একটা মারাত্মক গুজব। আসবে একটা নবীকে আল্লাহ সতর্ক করে দিয়ে বলতেছে, নূহ আজ যদি কোনো কথা বলা চলবে না, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। এবার নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। বুড়ি তো দূরের কথা, বুড়ি তো ভাঙা চুলে বাড়ি থাকে, ওই বাড়িটার পর্যন্ত কিছু হয় নাই। নূহ নবী চমকে গিয়ে বলে, আল্লাহ কি দেখতেছি,
কি দেখতেছি, গোটা পৃথিবী 40 দিন পানির নিচে ডুবে গেল, অথচ বুড়িটার ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হলো না। এখান থেকে বোঝা গেল রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? নূহ নবী ডাকলেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোকলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? টোকলা। তো নূহ নবী বলতেছে বুড়িমা টোকলা কেন? বলে সাইজ হয়ে আছি, যে কোনো সময় ডাক করতে পারে, কারণ তুমি বলেছো বন্যা গজব যখন শুরু হবে তখন আমি হাত ধরে নৌকায় উঠাবো, তাহলে কখন বন্যা গজব শুরু হবে তার তো কোনো সময় তুমি দেওনি। এর জন্য আমি আগে থেকেই সাইজ হয়ে আছি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। কখন তোমার মৃত্যু হবে আমরা কেউ জানি না, কিন্তু সব সময় আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনার যখন আসবে তখন আপনি কি বলবেন? বাইরে আমি তো নামাজ পড়ি ভাই, তাহলে আমাকে অন্তত 1-1 বছর টাইম দাও, আমি নামাজ শুরু করি। কি সময় দেবে? কথা বলেন যুবকেরা। আজকে ঈদের নামাজে, ঈদের বিশাল জামাত, হুজুর আমাদের গোটা মাঠ ভরে যায়। ঈদের নামাজে আমাদের গোটা মাঠ ভরে যায়। আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো ঈদের দিনে ঈদের নামাজের গুরুত্ব বেশি না ঈদের দিনে ফজরের নামাজের গুরুত্ব বেশি? তো ফজরের নামাজে আপনাদের মসজিদের খবর কি? এরা ওঠা বসা করে কেন? না ওঠা বসা করা চলবে? কোরআনের কথা হচ্ছে, নামাজের কথা হচ্ছে। কোথায় যাবেন? বাড়ি যাবেন? বুকের হাতে বলেন তো আপনার বাড়ির যাওয়ার গ্যারান্টি আছে? আছে? আজকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কয়েকজন মরছে, গোস্ত দিয়ে দেওয়ার সময় তাহলে হ্যাঁ 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 করে মোটর সাইকেল চালায়। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমি একটা কথা আপনাদেরকে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল কিন্তু জান্নাতুল বাকি তৈরি করলেন। জান্নাতুল বাকি হচ্ছে একটা গোরস্থান। জান্নাতুল বাকি কি? একটা গোরস্থান তৈরি করলেন। তো সাহাবীরা বললেন হুজুর আপনি এই গোরস্থান তৈরি করে এর নাম দিলেন জান্নাত। এটা আল্লাহ রাসূলের রওজার পাশে মদিনায় যখন যাবেন তখন দেখবেন বিশাল একটা গোরস্থান, তার নাম কি? জান্নাতুল বাকি। আল্লাহ রাসূল বললেন আমরা যারা মৃত্যুবরণ করব, দুনিয়াতে যেমন জামাতে আমরা জীবিত অবস্থায় নামাজ পড়ি, দুনিয়াতে যেমন আমরা মিলেমিশে সমাজ করি, মরার পরেও আমরা এক জায়গায় সবাই থাকতে চাই। আচ্ছা এক জায়গায় সবাই মিলে থাকার মতো লাভ কি? মনে করেন এখানে যে ফ্যানটা দিছে, এই যে ফ্যান, এই ফ্যান কিন্তু যখন দিছে তখন কিন্তু টার্গেট করছে বক্তা ওয়াজ করবে, বক্তা যেন ওয়াজ করতে না ঘামে, এই জন্য বক্তাকে টার্গেট করেই কিন্তু ফ্যানটা দিছে। ধরে কথা ঠিক নিয়োগ করছে কে? বক্তা। কিন্তু এখন এই লাইনে যে কয়েকজন আমরা আসি আমরা সবাই বাতাস পাচ্ছি না, তাহলে নিয়োগ কি? সব লোক না বক্তা? তো একত্রে সবাই যখন একই গোরস্থানের মধ্যে থাকবেন তখন আল্লাহর রহমতের বাতাস পুরো একটা ভালো মানুষের কবরে যখন আসবে, প্রত্যেকটা কবরবাসী ওই রহমতের বাতাসের একটা অংশ পাবে। এই জন্য পারিবারিক গোরস্থান না করে সম্মিলিত ভাবে আপনারা গোরস্থান তৈরি করবেন। আমি এখানে এসে শুনলাম জোর শিমুলে নাকি সম্মিলিত গোরস্থান নেই, পারিবারিক গোরস্থান। কি মসজিদে আজান হলে আপনি বাড়িতে নামাজ পড়বেন না জামাতে নামাজ পড়তে যাবে? মক্কা মদিনায় ঘুরে দেখেন পারিবারিক কোনো গোরস্থান নাই,
সমস্ত গোরস্থান হলো সম্মিলিত গোরস্থান। আপনাদের জোরশেমুলে যেমন সব গ্রামে পাড়ার লোক এসে এক হাতে নামাজ পড়েন, আপনার সবাই মারা গেলে এক জায়গায় থাকবেন, এই নিয়ত করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই নিয়ত করা কি খারাপ? ওদের প্রাসঙ্গিকে কথাটা আমি বলে দিলাম। যখন বলতেছে আমি তৈরি হয়ে আছি, জোরে কোন কি হয়ে আছি? আপনারা তৈরি হয়ে আছেন? একটা গান শুনছি, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কেড়ে ছেলেরা এই গান করে শোনি, ডাক দিয়ে আছেন দয়াল বাদ দেবো আমরা বলবো আল্লাহ। ডাক দিয়েছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কয়দিন থাকবে? কয়দিন? তাহলে তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই? যারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনি যতই ওয়াজ শোনেন, ফজরের আযানের আগে যদি আপনার মৃত্যু হয়, এই দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজায় হাজির হয়, তারপরেও আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে সব নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর যদি এশার নামাজ আদায় করে আপনি ওয়াজ শোনেন, ফজরের আগে যদি আপনি মৃত্যুবরণ করেন, দুনিয়ার কোন মানুষ যদি আপনার জানাজায় অংশগ্রহণ না করে, শুধুমাত্র এশার নামাজ আদায় করার কারণে, ওই নামাজের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়া দিবে। তাহলে তৈরি হয়ে থাকা দরকার আছে না নাই? নূহ নবী চোখের পানি বের করে বলতে, বুড়িমা বন্যার গজব শেষ, বুড়িমা বন্যা গজব শেষ, আপনি তৈরি হয়ে আছেন টোকাটা দিয়ে সাইজ করে, কিন্তু গজবই তো শেষ। আপনার কথা আমার মনেই নেই। বন্যা গজব যখন শুরু আছে, তখন আপনার কথা আমার মনেই নাই। বুড়ি মুচকি মুচকি হাসতেছে। নূহ বললেন, বুড়িমা হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, তুমি যখন আমাকে বলেছিলে বন্যা গজব শুরু হলে আমি হাত ধরে নৌকায় উঠাইয়া তুলবো, তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি ঈমান গ্রহণ করার পরই বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। ঈমান গ্রহণ করার পরে আমার বিশ্বাস দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। বলে গঙ্গা ঠিক না? তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। এজন্য সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।